দুই কালিমাওয়ালাকে আল্লাহ তাআলা নেকি বদি ওজন করার পরে বলবেন যাও দোজখে চলে যাও। দুজন দোজখের দিকে চলে যাবে, ফেরেশতারা জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাবে। এর ভেতরে একজন জাহান্নামের দিকে যাবে কিন্তু ফিরা ফিরা চাবে। আল্লাহ তাআলা প্রথমে তাকে ডেকে বলবেন, এ আল্লাহর বান্দা, আমার বান্দা আয়। যাইতে কইলাম দোজখে, ফিরা ফিরা চাস কেন? আল্লাহ শুনেছি আপনি মহা দয়ালু, আলেমদের মুখে শুনছি আপনি মহা দয়ালু, মহান দয়ালু মালিকের দিকে ফিরা ফিরা বারবার চাই, যদি তার কোনো দয়া আবার পাই আল্লাহ তাআলার সাথে সাথে বলবেন আমার দয়া আমার রহমতের উপরে তোর এতেমাদ এত, যা তোর ঈমানের কারণে তোকে দোজখে ফেললামই না, যা তোকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলবেন বান্দা আমার রহমতের উপরে যেহেতু তোমার এত এতেমাদ, যাও তোমারে মাফ করে দিলাম, দোজখে তোমারে ফেললামই না, সিধা জান্নাত দিলাম। আল্লাহু আকবার। আর একজন যেটা যাইতে থাকবে, এটা খালি যাইতে থাকবে, এবার দোজখের ভিতরে ঢুকায় ফেলবে ফেরেশতারা। আল্লাহ তাআলা পেছন থেকে বলবে ফেরেশতারা থামাও আমার বান্দারে, ডেকে বলবি আয় বান্দা এদিকে আয়, তোর পাশেরটারে ডাক দিলাম, আমার দিকে চাইলো, তুই দেখি আমার দিকে তাকাইলিও না, তুই দেখি খালি সামনের দিকে যাস। বান্দা তখন বলবে আল্লাহ দুনিয়াতে মৌলবীরা নামাজ পড়তে কইছে পড়ি নাই, রোজা রাখতে কইছে রাখি নাই, সুদ ছাড়তে কইছে ছাড়ি নাই, ঘুষ ছাড়তে কইছে ছাড়ি নাই, তোমার একটা হুকুমও দুনিয়াতে আমি মানি নাই, কালিমা ছাড়া তোমার হুকুম মানার কোনো সম্বল আমার নাই। আজকে তুমি হুকুম করেছো দোজখে যাইতে, আল্লাহ তোমার এই একটা হুকুমও যদি আমি না মানি, বান্দা কেমনে দাবি করবো নিজেরে? এ কারণে আল্লাহ আমি পেছনের দিকে তাকাই না তোমার হুকুম তামিল করতে। আল্লাহ তাআলা বলবেন আমার হুকুমের প্রতি তোর এত এত শ্রদ্ধা, এত আজমত, এত শানওয়ালা বিশ্বাস, তাহলে তুই গুনাহ যা করছস আসলে দুখাই ফিরে করছস, যা আমার রহমতের জোয়ারে দোষ পয়দা হয়েছে, আমি তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে তোকেও বিনা হিসাব জান্নাত দিলাম।